আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে, যদিও গেল মে মাসে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। ইপিবির তথ্য বলছে চলতি অর্থ বছরের জুলাই মে সময়ে ইউরোপীয় ইউনিয়নের পোশাক রপ্তানি হয়েছে 17.36 বিলিয়ন ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় $640 মিলিয়ন কম। এর আগে 2024-25 অর্থ বছরে ইইউতে বাংলাদেশের রপ্তানি পরিস্থিতি বেশ ভালো ছিল। ওই বছর রপ্তানি 9.1% বেড়ে $19.71 বিলিয়ন ডলারে পৌঁছায়। এদিকে ইইউ বাজারে এপ্রিলের $1.52 বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়। গেল মে মাসে রপ্তানি বেড়ে দাঁড়ায় $1.82 বিলিয়ন। এতে মাসভিত্তিক প্রবৃদ্ধি হয়েছে 19.6%। তবে এ পুনরুদ্ধার সত্ত্বেও বছরের বড় অংশ জুড়ে রপ্তানি প্রত্যাশার চেয়ে ছিল অনেক কম। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে $1.98 বিলিয়ন হলেও এই গতি ধরে রাখা যায়নি। চলতি বছরের প্রথম 4 মাস অর্থাৎ জানুয়ারি এপ্রিল সময়ে দেশে চা উৎপাদন হয়েছে 90,73,000 কেজি, যা আগের বছরের একই সময়ের তুলনায় 130% বেশি। অনুকূল আবহাওয়ার পাশাপাশি চাহিদা ও মূল্যস্তর বৃদ্ধিতে নিলামে ভালো দাম পাওয়ায় আগ্রহ বেড়েছে বাগান মালিকদের। এ কারণে বাড়তি উৎপাদন ও নিলামে চা বিক্রিও বেড়েছে। চা বোর্ডের তথ্য মতে জানুয়ারি এপ্রিল পর্যন্ত দেশে চা উৎপাদন হয়েছে 90,73,000 কেজি। আগের বছরের একই সময় হয়েছিল 39,46,000 কেজি। এ হিসাবে উৎপাদন বেড়েছে 51,27,000 কেজি বা 130%। একক মাস হিসেবে এপ্রিলেই 59,18,000 কেজি চা উৎপাদন হয়েছে, যা 2025 সালের একই মাসের তুলনায় 36,46,000 কেজি বেশি। জানা যায় 2026 সালে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10,40,00,000 কেজি। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে বিপরীতমুখী তথ্য ইরান ও যুক্তরাষ্ট্রের। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান চালু থাকা তথা ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তি লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালী ফের বন্ধ করা হয়েছে বলে জানায় ইরানের সামরিক বাহিনী। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী বলেছে জলপথটি খোলা রয়েছে এবং যান চলাচল অব্যাহত আছে। উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার মাত্র কয়েকদিন পরেই ইরান ও যুক্তরাষ্ট্রের এই পরস্পর বিরোধী দাবি বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের এমন দাবির কয়েক ঘন্টার মধ্যে ইরান জানিয়েছে শনিবার 55টি বাণিজ্যিক জাহাজ প্রণালী অতিক্রম করেছে। মার্কিন ইসরায়েল যুদ্ধের শুরুতে ইরান কার্যকরভাবে জলপথটি বন্ধ করে দেওয়ার পর এটি একদিনের সর্বোচ্চ সংখ্যা, যদিও এই সংখ্যাটি যুদ্ধ পূর্ববর্তী দৈনিক প্রায় 130টি জাহাজের গড় সংখ্যার চেয়ে অনেক কম। যুক্তরাষ্ট্র ও ইরান 14 জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যাতে প্রণালীটি পুনরায় খুলে দেয়া এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেয়ার বিধান অন্তর্ভুক্ত রয়েছে। মূল ব্যবসার বাইরে গ্রাহকদের নানা সেবা দিয়ে থাকে ব্যাংকগুলো, যার মধ্যে একটি লকার সার্ভিস। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি গ্রাহকরা ব্যাংকের লকারে কি কি জিনিস রাখতে পারেন। সাধারণত স্বর্ণালংকার, জমির দলিল, দানপত্র, ব্যাংকের কার্ড, পাসপোর্ট, ব্যবসার চুক্তিনামা, বিয়ের কাবিননামা বা ম্যারেজ সার্টিফিকেট, ডিভোর্স পেপার, এডুকেশনাল সার্টিফিকেট, বীমা পলিসি সহ বিভিন্ন ধরনের ডকুমেন্টস ব্যাংকের লকারে রাখা যায়। ব্যাংকের লকার ব্যবস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পদ্ধতি, তবে লকারে ভাড়া পেতে সংশ্লিষ্ট ব্যাংকে গ্রাহকের অ্যাকাউন্ট থাকতে হয়। সাধারণত ব্যাংকগুলো ছোট, মাঝারি এবং বড় এই 3 আকারের লকার ভাড়া দেয়। ব্যাংকভেদে ভাড়ার পার্থক্য রয়েছে। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ছোট আকারের একটি লকারের বার্ষিক ফি নেয় 2,500 টাকা। একইভাবে মিডিয়াম তথা মাঝারি আকারের লকারের ফি 3,000 টাকা এবং লার্জ বা বড় আকারের রেগুলার লকারের সোনালী ব্যাংক গ্রাহকদের কাছ থেকে আদায় করে 4,000 টাকা। তবে লকার প্রতি সিকিউরিটি ডিপোজিট হিসেবে ফেরতযোগ্য 5,000 টাকা জমা নেয় সোনালী ব্যাংক। এসব ফির উপরে 15% ভ্যাট দিতে হয়। বেসরকারি ব্যাংকের লকার চার্জ তুলনামূলক বেশি।
ব্যাংকের লকারে দুটি চাবি থাকে। লকার খোলা বা বন্ধ করতে দুটি চাবি ব্যবহার হয়। ব্যাংকের নির্ধারিত কর্মকর্তার কাছে থাকা চাবি মাস্টার কি হিসেবে পরিচিত। প্রতি লকার খোলার সময় প্রথমে এই মাস্টার কি দিয়ে খোলাতে হয়। এরপর গ্রাহক নিজের চাবি দিয়ে লকার খুলেন। প্রতিবার প্রবেশ ও বের হওয়ার সময় একটি রেজিস্ট্রারে লিখতে হয়। সংরক্ষিত সম্পদের জন্য নিজের পছন্দের যে কোনো ব্যক্তিকে নমিনি করতে পারেন গ্রাহক। যৌথভাবেও লকার ভাড়া নেওয়ার সুযোগ দেয় কোনো কোনো ব্যাংক। ব্যাংকের সব শাখায় লকার সার্ভিস থাকে না। দর্শক, নিচ্ছি একটা ছোট্ট বিরতির পর জনশক্তি রপ্তানি পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরীর সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।